হজ এটা বাধ্যতামূলক আমল। ইসলামের যে 5টি ভিত্তি রয়েছে এর মধ্যে অন্যতম একটা হলো হজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু, যে আল্লাহ তাআলা তোমাদের জন্য হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। তো এই হাদিস থেকে বোঝা যায় যে হজ ফরজ। এছাড়াও আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে তার উপর আল্লাহর জন্য হজ করা ফরজ, আবশ্যক। তো হজ এটা বাধ্যতামূলক আমল, যাদের সামর্থ্য আছে তাদেরকে হজ করতেই হবে। এখন প্রশ্ন হলো কাদের জন্য বাধ্যতামূলক, সেটা এই আয়াতেই রয়েছে যে যাদের সামর্থ্য রয়েছে। সামর্থ্য দ্বারা উদ্দেশ্য হলো অর্থাৎ যে ব্যক্তির মৌলিক প্রয়োজনের অতিরিক্ত, মৌলিক প্রয়োজন বাদ দিয়ে যে ব্যক্তির বাইতুল্লাহ পৌঁছার মতো আর্থিক সচ্ছলতা আছে তার জন্য হজ করা ফরজ। সে যদি সুস্থ হয় তাহলে সে নিজেই হজ করবে, আর যদি অসুস্থ হয় যার কারণে তার পক্ষে হজ করা সম্ভব না, হজে পৌঁছা সম্ভব না, তো সে যদি পরবর্তীতে সুস্থ হয় তাহলে তো সে নিজেই হজ করবে। আর যদি সুস্থ না হয় তাহলে সে বদলি হজ করার জন্য ওসিয়ত করে যাবে এবং তার ওসিয়ত মোতাবেক তার সম্পদ থেকে ওই বদলি হজ সম্পন্ন করা হবে। বদলি হজ আসলে সে নিজে করে না, বদলি হজ হলো অন্য কারো মাধ্যমে করায়। তো সে যদি করাতে না পারে তাহলে ওসিয়ত করে যাবে ওয়ারিসদেরকে, তো ওয়ারিসরা তার পক্ষ থেকে হজ করাবে। হজ ফরজ হওয়ার পরেও যদি কেউ না করে তাহলে তার শাস্তি তো অত্যন্ত ভয়াবহ। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও হজ করলো না, সে ইহুদি হয়ে মারা গেল নাকি খ্রিস্টান হয়ে মারা গেল এই বিষয়ে আমার কোনো পরোয়া নেই। এটা থেকেই বোঝা যায় যে হজ তরক করার ভয়াবহতা অত্যন্ত বেশি, অনেক বেশি।